বললাম দাদা, আজকে সমস্ত অঞ্চল সভাপতি এবং জনপ্রতিনিধিদের মিটিং করলেন, ইভিএম ছিল, পাশাপাশি আপনি বুথ এবং অঞ্চল ওয়াইজ ভোট অ্যানালাইসিস করলেন, একটা সচেতন বার্তাও দিলেন যে দলের সাথে গাদ্দারি করা যাবে না, সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আপনার কাছে কি এমন কোনো খবর আছে যে কোথাও আপনাদের সাংগঠনিকভাবে কেউ বেইমানি করছে দলের সঙ্গে? না না, বেইমানি না, আপনি ভুল বুঝলেন। আমি বললাম কি অনেকের ধারণা আছে এটা তো লোকসভা ভোট, 2-4টা ভোট দিলেই কি না দিলে কি, আমাদের তো ভোট আছেই। বুথে 80% ভোট তো আমরাই পাবো, তার মধ্যে 1-2টা লোক যদি উল্টা পাল্টা এদিক ওদিক করে দেয় তো কি আসে যায়। এরকম মানসিকতা কিছু কিছু আমাদের নেতৃত্বের মধ্যে আছে। আমি বললাম এই মানসিকতা থাকা উচিত না, এক একটা ভোট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ভোট যাতে আমাদের ফেভারে আসে, প্রত্যেকের বাড়ি বাড়ি যাতে আমরা যেতে পারি সেটা লক্ষ্য রাখবেন। আজকে কাদের কাদের নিয়ে বসেছিলেন আপনি? আজকে আমাদের এখানে বুথের নেতৃত্ব, বুথ প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি সভাপতি, সহকারী সভাপতি, মহিলা সভাপতি, যুব সভাপতি এবং আইএনটিটিউসি সভাপতি সহ জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরা আমাদের ইসলামপুর ব্লকের ছিলেন, সমস্ত অঞ্চল সভাপতিরা ছিলেন। এদেরকে নিয়েই আজকে ব্লক তৃণমূলের বর্ধিত সভা করা হয়। 18 তারিখ একদম তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আসছেন, তো আমরা শুনেছিলাম কোর্ট মাঠে সেই সভাটা হবে। আপনি আজকে কিছুক্ষণ আগে দলীয় কর্মীদের বললেন সেটা স্টেডিয়ামে হচ্ছে। আগামী 18 তারিখ ইসলামপুর তিস্তার পাশে যে আমাদের স্টেডিয়াম আছে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে। সবার সময় হচ্ছে, জমায়েতের সময় হচ্ছে আমাদের বেলা 11টার মধ্যে সমস্ত মানুষকে জমায়েত করার জন্য আজকে আমরা বললাম। প্রত্যেকটা অঞ্চলের নেতৃত্বকে, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার সবাইকে বললাম নিজের নিজের সমর্থক লোকজন নিয়ে আপনারা 11টার মধ্যে স্টেডিয়ামে উপস্থিত হবেন। ঠিক 12টার সময় আমাদের জননেত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুর মানুষের উদ্দেশ্যে, রায়গঞ্জ লোকসভার ভোটারের উদ্দেশ্যে কৃষ্ণকল্যাণীর সমর্থনে বক্তব্য রাখবেন। আপনারা সবাই স্টেডিয়ামে বেলা 11টার মধ্যে সবাই পৌঁছে যাবেন, এই বার্তায় আজকে এই মিটিংয়ের মধ্য দিয়ে দিলাম। গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 5 জন কংগ্রেসের যিনি হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, আজকে আপনাদের এক মেম্বারের সহযোগিতায় এবং সে সঙ্গে জেলা পরিষদের সহযোগিতায় আজকে কৃষ্ণকল্যাণীর হাত ধরে তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের 5 জন সামিল হলেন। গাইশালে কতটা ভোট বাক্সে তার প্রতিফলন করবে মনে হচ্ছে? ডেফিনিট, কেউ জয়েন্ট হলে একটা লোকের কাছে একটা ভোট তো অন্তত আছে, তো কেউ যুক্ত হলে তো স্বাভাবিকভাবে সেটা তো অন্তত প্লাস হবে। আর একজন জনপ্রতিনিধি মানে তার পিছনে তো লোক আছে, তো স্বাভাবিকভাবেই দলের আমাদের নিশ্চয়ই উপকার হবে। আমার কাছে আমার সঙ্গে তারা কথা বলেছিল যারা মেম্বাররা গেছে, ওদের ইচ্ছা ক্যান্ডিডেটের কাছে গিয়ে দলে যোগদান করার। আমি বলেছি ওয়েলকাম, আসুন, কোনো অসুবিধা নেই। না, বলছি ব্লক সভাপতি আছে এখানে, ইসলামপুরের জেলা সভাপতি, তাদেরকে টপকে বলা চলে রীতিমতো। ওসব টপকা টপকি বলে কোনো জিনিস না, এটা টপকা আর টপকি ভাষাটা হচ্ছে সাংবাদিকতার, মানে খবরের মাখন লাগানোর জন্য এগুলো এই টপকা টপকি আপনারা বলেন। এটা ডানপন্থী রাজনীতি। আপনারা জানেন আমাদের দলে সেই বাধ্যবাধকতা নেই। যে কোনো দলের নেতা যদি কেউ অন্য দল থেকে আসে যোগদান করতে চায় সে যোগদান করাতে পারে, আমরা সবাই সেটাকে ওয়েলকাম করছি, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই আমাদের মধ্যে। আজকে শুভেন্দু অধিকারী আসছেন ইসলামপুর শহরে, বিরোধী দলনেতা রাজ্যসভার, একসময় আপনাদের সঙ্গে রাজনীতি করেছেন, আজকে আসছেন ইসলামপুর শহরে, কি বলবেন? মানুষকে সতর্ক থাকতে বলবো, এরকম ধ্বংসাত্মক নেতা, হেপোক্রেট নেতা, এর থেকে সাবধান থাকবেন। বাংলাকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত করছে, ইডি সিবিআইকে উস্কে দিয়ে বাংলার প্রচুর মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে। এইভাবে রাজনীতি হয় না। শুভেন্দু অধিকারী বাংলাটাকে অশান্ত করে দিয়েছে। বাংলার মানুষকে আপনাদের মাধ্যমে বলবো একটু সাবধান, সতর্ক থাকবেন। এই শুভেন্দু অধিকারী টাইপের যারা নেতা আছে এদের থেকে দূরে থাকবেন। আর বিজেপি তো ধ্বংসাত্মক দল আছেই, তারা ধর্মের বিভাজন করে দল করতে চায়, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশকে বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য, মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য বিজেপিকে উৎখাত করতে হবে দেশ থেকে। বিজেপির থেকে দূরে থাকবেন এবং আগামী দিনে তৃণমূলে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে রায়গঞ্জ লোকসভায় কৃষ্ণকল্যাণীকে জিতিয়ে আমাদের শক্তিকে আরও মজবুত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মজবুত করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত মজবুত করবেন, রায়গঞ্জের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইলাল আগরওয়ালের হাতকে মজবুত করবেন। এই বার্তায় আমি সবাইকে দেবো। শেষ প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে, শুভেন্দু অধিকারী কোর্ট মাঠে সভা করছে, তাই কি তৃণমূল কংগ্রেস স্টেডিয়ামে সভা করছে মুখ্যমন্ত্রী, কি বলবেন? না না, আমরা সব দিক, আমাদের হচ্ছে মানুষের প্রচণ্ড ভিড় হয়ে যায়,
কোর্ট মাঠটা ছোট, ওখানে জায়গা খুব কনজাস্টেড, গাড়ি ঘোড়া পার্কিংয়ের সমস্যা। তাই আমরা দেখলাম যে ওদিকে কলেজ মাঠ আছে, তিস্তার এদিকে ফাঁকা মাঠ আছে, চারদিকেই ফাঁকা। আর আমাদের মানুষের তো কি, আমাদের তো জনজোয়ার হয়ে যায় না, মমতা ব্যানার্জি আসলে তো প্লাবন হয়। তো এই জন্য আমরা মানুষকে ভিড়ের হাত থেকে বাঁচানোর জন্য তিস্তার ওখানে স্টেডিয়ামে আমরা প্রোগ্রামটা করেছি। পার্কিংয়ের সাফিসিয়েন্ট ব্যবস্থা আছে, খোলামেলা জায়গা আছে, তাই ওটাকে সিলেক্ট করা হয়েছে।